স্বর্গের দরজায় যুধিষ্ঠিরের সঙ্গে কেন একটা কুকুর গিয়েছিল? যুধিষ্ঠির কুকুরকে ত্যাগ করলেন না, দেবতারা স্তম্ভিত। স্বর্গে যাওয়ার পথে কুকুর? হ্যাঁ, ধর্মের এমন পরীক্ষা আগে কেউ দেখেনি। যুধিষ্ঠিরের কুকুর সঙ্গী আসলে কে ছিল? মহাভারতের বিস্ময়কর কাহিনী জানলে গায়ে কাঁটা দেবে। দেখুন, মহাভারতের অন্তিম অধ্যায়ে এক মন ছুঁয়ে যাওয়া কাহিনী উঠে আসে, যেখানে যুধিষ্ঠিরের স্বর্গে গমনের পথে একটি কুকুর তার সঙ্গে ছিল। এই গল্পটি কেবল একটি পৌরাণিক ঘটনার বিবরণ নয়, বরং তা ধর্ম, মানবতা এবং নৈতিকতার গভীর প্রতীক হয়ে রয়েছে। যুধিষ্ঠির কেন এই কুকুরটিকে ত্যাগ করেননি? কেন দেবতারা তাকে একা স্বর্গে যেতে বললেও সে অস্বীকার করেছিল? সেই পেছনের কাহিনী বুঝতে গেলে আমাদের যেতে হবে মহাপ্রস্থানের পথে পাণ্ডবদের সেই শেষ যাত্রায়। যুদ্ধের পর পাণ্ডবরা কুরুবংশের রাজ্য পুনর্গঠন করেন এবং দীর্ঘদিন শান্তিপূর্ণ শাসন চালানোর পর তারা রাজ্য ত্যাগ করে জীবনের শেষ যাত্রায় বেরিয়ে পড়েন। এই যাত্রা ছিল এক ধরনের আধ্যাত্মিক সাধনার পথ, যা সরাসরি শরীর সহ স্বর্গে গমন করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল। পাণ্ডবদের এই যাত্রাকে বলা হয় মহাপ্রস্থান। তারা হিমালয়ের দিকে এগিয়ে যান এবং একে একে তাদের পতন ঘটতে থাকে। প্রথমে দ্রৌপদী, তারপর সহদেব, নকুল, অর্জুন এবং ভীম। পতনের পেছনে তাদের প্রতিটি ব্যক্তিগত গুণ বা দুর্বলতা কাজ করেছিল। দ্রৌপদী পক্ষপাত করতেন অর্জুনকে, সহদেব অহংকার করতেন জ্ঞানের জন্য, নকুল সৌন্দর্যের জন্য, অর্জুন আত্মবিশ্বাসে অতিরিক্ত ভরসা রাখতেন, আর ভীম গর্ব করতেন নিজের শক্তির জন্য। একমাত্র যুধিষ্ঠির বেঁচে ছিলেন কারণ তার মধ্যে ছিল সম্পূর্ণ সত্যনিষ্ঠা, অহংকারহীনতা ও ধর্মচেতনা। এই যাত্রার মধ্যে যুধিষ্ঠিরের সঙ্গে এক কুকুর সব সময় সঙ্গী ছিল। কুকুরটি কোথা থেকে এলো, কিভাবে সে যাত্রাপথে এত দীর্ঘ সময় ধরে টিকে রইল, তা নিয়ে মহাভারত বিস্তারিত বলেন। কিন্তু এটুকু জানা যায়, কুকুরটি অনবরত যুধিষ্ঠিরের পেছন পেছন হেঁটে চলেছিল। যুধিষ্ঠির কখনোই তাকে তাড়াননি বা অবজ্ঞা করেননি, বরং তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছিলেন। যখন যুধিষ্ঠির হিমালয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছলেন, তখন দেবরাজ ইন্দ্র তার সামনে আসেন। স্বর্গ থেকে একটি রথ এসে দাঁড়ায় তার সামনে এবং বলা হয় তিনি এখনই স্বর্গে গমন করতে পারেন, কিন্তু ইন্দ্রের এই রথে একটি শর্ত ছিল। যুধিষ্ঠিরকে কুকুরটিকে রেখে যেতে হবে, কারণ স্বর্গে কুকুর প্রবেশ করতে পারে না। এই মুহূর্তে যুধিষ্ঠির এক অসাধারণ নৈতিক অবস্থান নেন। তিনি স্পষ্টভাবে বলেন, যে সত্তা তার পাশে থেকেছে, বিশ্বস্ত থেকেছে, তাকে তিনি কোনো অবস্থাতেই ত্যাগ করবেন না। কুকুরটিকে তিনি তার সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন এবং এমন সঙ্গীকে ত্যাগ করে তিনি এমন কোনো স্বর্গ চান না। যদি কুকুরটিকে সঙ্গে নিয়ে তিনি স্বর্গে যেতে না পারেন, তবে তিনি সেই স্বর্গ গ্রহণ করবেন না। এই সিদ্ধান্ত যুধিষ্ঠিরের চরিত্রের সত্যিকার প্রতিফলন। এখানেই বোঝা যায় ধর্মের প্রকৃত অর্থ কি। তা শুধু নিয়ম মেনে চলা নয়, বরং আত্মার সহানুভূতি, অনুকম্পা এবং অসহায়ের পাশে দাঁড়ানোর সাহস। এই সময়ই কুকুরটি রূপ পরিবর্তন করে এবং দেখা যায় সে ছিল যম বা ধর্মরাজ স্বয়ং। যুধিষ্ঠিরের পিতা ধর্ম তার সত্যবাদিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ যাচাই করতে এই রূপ ধারণ করেছিলেন। যুধিষ্ঠির এই পরীক্ষায় সফল হন এবং তখন তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি শেষ পর্যন্ত তার ভাইদের ও দ্রৌপদীর সঙ্গে মিলিত হন। এই কাহিনী আমাদের শেখায়, ধর্মের প্রকৃত রূপ শুধুই আচার-বিধির ভিতরে সীমাবদ্ধ নয়। সত্যিকারের ধর্ম সেই, যা একজন মানুষকে পশুর প্রতিও দয়া দেখাতে শেখায়, যা নিঃস্বার্থতা ও আনুগত্যকে সম্মান করতে শেখায়। কুকুরটিকে সঙ্গে রেখে যুধিষ্ঠির যে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন, তা আধুনিক যুগে সম্পর্কের গুরুত্ব ও মানবিকতার মানে নতুন করে সংজ্ঞায়িত করে। যুধিষ্ঠিরের এই কাহিনীর মধ্যে দিয়ে বোঝা যায় যে মানুষের প্রকৃত পরিচয় তার কর্ম ও নৈতিকতায়। এই কুকুরের এক প্রতীক, যা অনুগত্য, দয়া ও পরীক্ষা হিসেবে আসে। যে মানুষ নিজের সাথীকে ত্যাগ না করে শেষ পর্যন্ত পাশে থাকে, প্রকৃতপক্ষে সেই মানুষই ধর্মের পথ অনুসরণ করে চলে। আর সেই পথেই ঈশ্বর নিজে এসে পথ দেখান, পরীক্ষা নেন এবং শেষ পর্যন্ত